গাইস এখন আপনারা দেখবা ইউটিউবের লাগে একটা থাম্বনেল কীরকম ক্রিয়েট করতে হয়। ইউটিউবও মেইন হচ্ছে থাম্বনেল দেখে আপনার ভিডিওটা ক্লিক করবো মানুষ, বুঝছেন? এর থাম্বনেলটা খুব সহজেই থাম্বনেল শিখুন কীরকম থাম্বনেল ক্রিয়েট করতে হয়, আপনারা দেখবা। সর্বপ্রথম পিক্সেলে বোর্ড ঢুকলাম, ঢুকার পরে দেখো আপনারা আমি বুঝাইবা কালার মারার পরে শুদ্ধ প্লাস এরপরে ও টেক্সট না ফ্রম গ্যালারিতে মারার পরে যে কোনো একটা আপনি সিলেক্ট করলিবা, মনে হলো ফটো তো সুন্দর নিয়ে বইস ওদের আপনারা ফটোটা লক করে দিবা, পরে লক করে দিলে তো এটা আর কোনো দিত না, ওই ধরেন আর কোনো এটা যান না। ওখানে আপনারা দেখবা ফটোটা আর কোনো যেত না, এখন এখন লক লক করে সেটাইবা। দেখলেন আপনারা দেখতে থাকবা এই ভিডিওর মধ্যে আপনারা 100% গ্যারান্টি দেখো এই ভিডিওর মধ্যে আপনারা থাম্বনেল কীরকম ক্রিয়েট করতে হয় শিখলিবা। এটা শেখার পরে আপনার খুব উপকারী হইব, খুব উপকার হইবা। দেন ভিডিও মিস নাই। আগে যদি 10 ভিউজ যায়, 100 ভিউজ যায়, 1000 ভিউজ যায়, এখন কিন্তু 2000 5000 আরামসে 50K পর্যন্ত ভিউজ যাইব এটা থাম্বনেল এটা করলে। ধরেন মেইন হচ্ছে থাম্বনেলটা যদি শিখতে পারো, ভিডিওর যদি স্পেশাল না থাকে এরপর থাম্বনেল থেকে মানুষে ক্লিক করবো, আর ক্লিক করার লগে লগে আপনার ভিউজটা কাউন্ট হইব, খেয়াল রাখবা। আপনারা দেখতে থাকুক কীরকম মানে কালার, ফটো অ্যাড করা হয়, টেক্সট, এভরিথিং এই ভিডিওর মধ্যে পাইবা। এই ভিডিওটা খুব সিম্পলভাবে শেখানো হচ্ছে এটাতে। আপনারা অনেকেই আছেন এখনও থাম্বনেল ক্রিয়েট করতে পারেন না, এই ভিডিও দেখার পরে মিস নাই, কোনো অসুবিধা হবে না। একটু মনোযোগ সহকারে দেখবেন, থাম্বনেল ইজিলি আপনারা এই ভিডিও থেকে ক্রিয়েট করতে পারবেন। থাম্বনেলের জন্য কী কী অ্যাপ লাগে আপনি বলে দিন একটু। পিক্সেল ল্যাব ডিজে লাইট, আর কি? আর কোনো কিছু লাগে না। ওকে। আর এমনি আপনি ক্রোমের মধ্যে গিয়া আপনি ফুল টুল এইসব ফটো ডাউনলোড করে নিবেন। আর এই ফটো যতগুলো অ্যাড করা লাগে আর এটাই আপনি আগে রেডি করে রাখি দিবা। ফ্লাওয়ার যদি করতে চাই না, আগে ক্রোম থেকে গিয়া পিক্সাপে কইয়া ওয়েবসাইট আছে, বুঝছো না? এটা মানে কপিরাইট দিত না, এটা পিক্সাপে থেকে মানে তুমি যে কোনো ভিডিও করতে পারবা, সিনারি এই সেই তুমি ডাউনলোড করতে পারবা, বুঝছো? আর এগুলোর মধ্যে একটা ভিডিও মানে ফটো ক্যারি আমরা আগের তো ডাউনলোড করা ইনশাল্লাহ। আপনারা যদি কমেন্টে হয় তাহলে আমরা সামনের ভিডিও যখন মারাই ভিডিও। আর কিলা ফটোটা রিমুভ মারতে লাগে, ডাইরেক্ট তো ফটো বইলে ফাঁকি রইতো না, এর লাগে ক্লিয়ার রিমুভ মারতে লাগে। আপনারা যে কোনো অসুবিধা কমেন্ট কইবা, ইনশাল্লাহ ক্রিয়েট করবো, ভিডিও ক্রিয়েট করিয়া আপনার যেটা প্রবলেম আছে সলভ করিয়া একটা ভিডিও আপলোড করবো। নেক্সটে ও ভিডিও যদি বালা ভিউজ দেন, বালা সাপোর্ট আইলে আমি নেক্সট ভিডিও আপলোড করবো, সুন্দর করে এডিট করিয়া কিলা এডিট করন কিতা ফটো রিমুভ করন A to Z ভিডিও লই আইম। কিন্তু ও ভিডিওর নিচে কমপক্ষে 2 থেকে 3000 কমেন্ট লাগবো ও ভিডিওর নিচে। আর ভিডিওটা শেয়ার করবা, অন্য মানুষের দেখাইয়া দিবা, তাহলে অন্য মানুষের দেখে শিখতে পারে। এটা খুব ইজি প্রসেসে দেওয়া হইলো। ইলাকেও দেখায় না। হ্যাঁ, ইয়েস। আপনারা দেখতে থাকুক মনোযোগ সহকারে দেখুক। স্ক্রিন রেকর্ড করলে হয়তো আপনারা কোনটা টাচ পড়ে কোনটা ক্লিক পড়ে দেখতে না, এর লাগে ডাইরেক্ট ভিডিও করিয়ে দেখাইলাম না কি? জি।
ভিডিও লম্বা হইলে ভিডিওর মধ্যে সব কিছু আছে, ভিডিওটা খেয়াল করে দেখবা, ভিডিও কাট করবা না। ভিডিও যেন আপনারা যদি স্কিপ করে করে যদি দেখো এনতে মেইন লাইন টাইন পাইতা না, বা দেখো এবার কিছু বুঝছি না ভিডিও গাওরি, লাইক খেয়াল রাখবা। যদি ভিডিও কাট করার ইচ্ছা থাকে তো এগুলো দেখবা না, এই বাকিয়া বুঝতা না এগুলো দেখি আপনারা। আর যদি লিখিবার নিয়ত থাকে তাহলে সারা ভিডিওটা দেখতাম। ইয়েস, একদম। যদি চাই ও ভিডিও থেকে শিকিলিতা 100% শিকিবার লাইন আছে, এটা থেকে খেয়াল করে সম্পূর্ণ ভিডিও দেখবা, দেখে কমেন্ট করবা। এরপরেও যদি ডাউট থাকে কমেন্টের মধ্যে কইবা, কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়া হইব। ইনশাল্লাহ চেষ্টা করবো ওটা সলভ করিয়া দেওয়া। ইয়েস। ঘুমাই দিই। আমি লিখলাম মধুর কণ্ঠে মদিনার সুরে সুরাজ জুমুর তিলাওয়াতকারী সাবির আহমেদ আসিময়। আপনারা আরও বেশি লিখতে পারবেন, কমও লিখতে পারেন, কোনো অসুবিধা না, কিন্তু লাইনটা সেটিং রাখবা, লাইনটা সেটিং রাখবা, সেটিং ঠিক করিয়ে বইবা। লাইনে উল্টা উল্টা করলে থাম্বনেলটার সৌন্দর্য তো যাইব গিয়া। ও থাম্বনেলের পরে আরেকটি থাম্বনেল আছে ফ্লাওয়ার দিয়ে ক্রিয়েট করা, ও ভিডিওর মাধ্যমে। এর লাগে ভিডিওটা স্কিপ করবা না, ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখবা, সম্পূর্ণ ভিডিও দেখবা, আপনার ফায়দা হইব। ও একটা ভিডিও, ও একটা থাম্বনেল বর্তমানে ডান হইছে, কমপ্লিট হয়েছে একটা থাম্বনেল। ও নেক্সট থাম্বনেল দেখবা আপনারা ফ্লাওয়ার দিয়ে আইব, নেক্সট থাম্বনেল দেখবা। ওয়েট, ও একটা কমপ্লিট দেখলেন, একদম পিডিএফ সহকারে আইছে। ও নেক্সট থাম্বনেল দেখবা, নেক্সট থাম্বনেল। ও এখন করে এটা ফ্লাওয়ার দিয়ে ক্রিয়েট করাইব। আপনার যে কোনো কিছু, যে কোনো ডিজাইন করতে পারবো থাম্বনেলে, কিন্তু আগে থেকে মানে ফটোটেন ডাউনলোড করে রাখবা। তো বেশ টুকাইতে লাগতো না, সার্চ করা লাগতো না, আগে থেকে সারা রেডি করে রাখি দিবা। আপনারা দেখতে পাইবা 3 ডট মারার পরে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি মারবা, মারার পরে আপনারা অন্তানি যে কোনো একটা ফটো সিলেক্ট করবো, যে ফটো আপনার থাম্বনেলও ম্যাচ আইব ফটো সিলেক্ট করবা। আমি একটা সিলেক্ট করলাম, তারপরে একটু ক্রপ করলাম, একটু কাট করলাম, কাটার একটু ছোটো করলাম, ক্রপ করার পরে দেখবা প্লাস আইকন মারার পরে ফ্রম গ্যালারি মারবা, মারার পরে দেন আর একটা ফটো সিলেক্ট করবা। এটা সিলেক্ট করার পরে রাইট চিহ্ন ক্লিক করার পরে এক সাইড লাগাই দিবা, রাইট সাইডে লই আইবা, এটা একটু ক্রপ করবা। এরপরে দেখতে থাকো, এটা অপশনটা অন করবা, এটা 0 করে দিবা, আর এটা পুরা স্মুথ দিয়ে দিলেইবা। ওকে, এটা লক করে দেবে এখন। শেষ, এটা লক করার পরে আর এটা কোনো দিত না। এখন টেক্সট, এখন লেখতা কিতা, থাম্বনেলের লেখতা কিতা, লেখাটা নিয়ে বইবা। আমি একটা লিখলি আর মধুর কণ্ঠে নিয়ে ওটা এখন সিলেক্ট করবো, ওটা বইম। ওটা বানানোর পরে দেখবা কীরকম মানে টেক্সটর কালার কীরকম চেঞ্জ করতে হয় আপনারা দেখবা। টেক্সটর কালার বিভিন্ন রকমের কালার আছে, আপনারা দেখে যেটা আপনার পছন্দ হয় ওটা বইতে পারবা। টেক্সটর কালার কীরকম মানে এই সার্কেল থাকি কোন সাইড লাগাইলে কোন কালার আসবে এটা আপনারা দেখলে বুঝতে পারবা। তারপর টেক্সটর স্টাইল আছে, বিভিন্ন রকমের স্টাইল আছে, আপনার যে স্টাইলটা আপনার ভালো লাগে ওটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে নেওয়া জায়গায় সেট করবা, অপশনটা অন করার পরে একটা কালার দিবা। মধুর কণ্ঠে ওটা নিয়ে আসা করবা, শেয়ার পরে দেখবা। এরপরে আবার লক করবা, কপি করার পরে সেকেন্ডে ওটা রিমুভ মারিয়া আপনার এরপর নেক্সট কিতা লেখা লাগে ওটা লেখবা। আমি লিখে কোরআন শরীফ, মধুর কণ্ঠে কোরআন শরীফ। এখন ওটা নিয়ে সেট করবো জায়গাত লাইন ওয়াইজ বইতে লাগবো, লাইনের সেটিংটা সোজা রাখা লাগবে। লাইনের সেটিং যদি সোজা রাখতে পারেন না আপনার থাম্বনেল সুন্দর হইতো না। থাম্বনেল যত সুন্দর করে বানায়, এই রাইটিংটা, এই টেক্সটগুলো যদি সুন্দর করে সাবমিট করতে পারেন না জায়গায় সুন্দর হইতো না। তখন আমি লিখলাম তিলাওয়াত লিখে এটা তোরা সেটিং করে দিব, কালারিং করিয়া তোরা
ওকে এখন হয়েছে ইয়া একটু জবসা করে ওয়েট ক্লিয়ার হয়েছে ইদরটা লক করে দিবা নিচরটা খুলবা थोड़ा ऊपर साइड निमा मधुर कंटे थोड़ा जला जनो जला सेटिंग কালা বইবা মধুর কণ্ঠে কোরআন শরীফ তিলাওয়াত আমি সিম্পল লিখলাম আপনারা যেরকম ইচ্ছা আপনারা যেটা লেখা লাগে তামিলের মধ্যে অত লেখাও বালা না এমন একটা সেন্টেন্স ইউজ করবা এই সেন্টেন্সটা যে মানুষের মানে ডাউট ফিল হইছে এই ভিডিওর মধ্যে কিতা আছে এই ভিডিওটি একবার ক্লিক করা দরকার যত সংক্ষেপে লিখবো তো আর ফায়দা বেশ যত সংক্ষেপে লেখাবো তত ফায়দা বেশ কারণ তোমার তামিলের সব তুমি এক্সপ্লেন করে দিলে হইতো না তামিলও ডাউট ফিল একটা থাকতো মানুষের না এগুলো কিছু আছে দেখেছেন ক্লিক করতে হয় বুঝছেন এরপরে উপরটা লক করে দেবে আচ্ছা যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখবা আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা 1 লাখ ভিউজ এইতে ভিডিওর মধ্যে